তোমার গা থেকে কেউ খোঁজ করছে না বাবু। তুমি চলো তো বাবু, চলো। হ্যাঁ চলো। গোপাল রে, তোর জন্য যে আমি মরণ সাজিয়ে রেখেছি, আর একটু পরেই তোর দফা শেষ। লোকে অন্যের কাঁধে চাপে মরার পর, আর তুই নিজের মরণকেই কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছিস। বাপু একটু না ভাবে, আমার জল তেষ্টা পেয়েছে। হ্যাঁ কেন না বাবু। হ্যাঁ কি তুমি সোজা হয়ে দাঁড়ালে কি করে? তুমি তো কইছিলে তোমার পায়ে নাকি প্রচন্ড জোর লেগেছে, তাই তো এতটা পথ আমার কাঁধে করে এলে। তবে কি তুমি মিথ্যে কথা কয়েছো? কয়েছি তো, শুধু এটাই না, আরো বড় মিথ্যে কথা কয়েছি। কেন কেন তুমি মিথ্যে কথা কইলে? আমি তোমার সাহায্য করলাম আর তুমি তার এই প্রতিদান দিলে? রাগ করে নে, রাগ করে নে। ওরে, এবার তোকে আমি সব সত্যি কথাই কইব। এই দেখ, এর নাম এই অধমের নাম অঘোর জাদুকর, পেশায় জাদুকর। এবার আমায় চিনতে পারলেন? অঘোর জাদুকর তুমি? না, ভুলেও এই গণ্ডি পার করার চেষ্টা করিস না। এ হলো জাদু গণ্ডি। কোনো মানুষ পায়ে হেঁটে এই গণ্ডি পার করতে পারে না। পায়ে হেঁটে পার করতে গেলেই সর্বাঙ্গ জ্বলে যাবে যে। তবে মানুষ ছাড়া পশু পাখিরা এ গণ্ডি পেরোতে পারে। তুই লক্ষ্মী ছেলের মতো এ গণ্ডির মধ্যে বসে থাক, একটু পরে শিয়াল ভাল্লুক তোর দলে এসে যোগ দেবে। এবার তারা এসে তোর সাথে গপ্প করবে না তোকে খাবে, সেটা তাদের উপর ছাড়ি। আর তোকে বাঁচাতে এখানে কেউ আসবে না। হাসি রে গোপাল, মাকে আর বাঁচানো হলো না। জল জল জল। তুমি কেন রে পার্বতী, তোর কি খুব অসুবিধা হচ্ছে? তুমি সরো, আমরা জল আনতে দাও। এত রাতের বেলা এসে তামাশা করতেছ কেন? তামাশা? ও মা, তামাশা তো এখনো কিছুই শুরু হয়নি রে। কিন্তু এই বেলা সরো, আমি জল আনি। দাও দাও কইতেছি। একটা অসুস্থ মানুষ জল চাইতেছে আর তুমি এমন করতেছো কেন? তোর রাগানোর জন্য, তুই বুঝতে পারছিস না? তোর রাগ হচ্ছে না পার্বতী আমার উপর? রাগ কর না রে,
তুমি কি আমার পায়ে পা মিলিয়ে ঝগড়া করতে চাইছো? আমার মন মেজাজ কিন্তু ভালো নেই। তুমি ঝগড়া করতে চাইলেও কি করবি তুই? কি করবি? ও আমি এবার বুঝতে পারলাম। আবার হুশ করে আমাকে মেয়েটাকে ছেড়ে বাইনে দিবি, তাই তো? আমি কিন্তু সব জেনে গেছি পার্বতী। হ্যাঁ, আমি সব জেনে গেছি। এবার তোর কি অবস্থা করি সেটা তুই দেখ। এখন এ বাড়িতে গোপালও নেই, এখন বাপও নেই, আর তোর শাশুড়ি মা তো নেই বললেই চলে। আর তোর সে দৈত্য, সেও তো পাইলে গেল। এবার এইটাই দেখার পালা যে আমার হাত থেকে তোরে কে বাঁচাবে। ঠিক আছে, তোমার যা করার করো, কিন্তু পরে করো। দয়া করে আমি এখন জলটা নিই। বারে বারে গুগু তুমি কে যাও দান, এবারে আমি বদিব তোমার বেড়া। এবার দেখ পার্বতী, তোর জন্য আমি কি বাদ বাঁধি। কি বিপদেই না পড়লে, আমি তো জানতেন না অগর জাদুকর এইভাবে। যাই হোক, এখানে বসে থাকলে তো চলবে না, যে করেই হোক পেতাপুরে বিদ্যাধর বাবুর কাছে যেতে হবে তাড়াতাড়ি। জাদুকরের কথায় আমার বিশেষ নেই, একবার পা দিয়ে দেখি তো। ওরে বাবা গো, বাবারে, অকুর জাদুকর তো ঠিকই করেছে, পায়ে হেঁটে এই গন্ডি বের করা যাবে না। ওরে বাবারে, কি করে বের করবো এই গন্ডি? আমাদের তো এই গন্ডি বের করতেই হবে। বাঁচাও, কে আছো? বাঁচাও, বাঁচাও আমারে, বাঁচাও, কে আমারে বাঁচাও, বাঁচাও। মানুষের গলা না, কিন্তু এই জঙ্গলে মানুষ এলো কোথা থেকে? বাঁচাও, বাঁচাও, কে আমারে বাঁচাও, বাঁচাও। খেয়েছে। এই জঙ্গলের ভিতর মন্দির এলো কোথা থেকে? আবার মন্দিরের ভিতরে মানুষ দেখতেছি না তো। না, ঠিকই তো দেখতেছি। তুমি কে? আমি চোর। তা তুমি এত রাতে এখানে কি করছো? আর এখানে এই মন্দির এলো কোথা থেকে? আমি এতদিন ধরে এই পথে ঘুরতেছি, কই কোনোদিন তো চোখে পড়েনি। আমিও জানি না এখানে মন্দির কি করে হলো। এক জাদুকর আমার এখানে বন্দি করে রেখে দিয়েছে। ওই পাত্রটা সোনার না? সোনার, ওটা আমার চাই। এই না, ওই গন্ডি পেরিও না, এটা জাদুই গন্ডি। এতে পা দিলেই তোমার পা জ্বলে উঠবে। তুমি কি আমারে বোকা বানাচ্ছ? আসলে মতলব হচ্ছে ওই পাত্রটা তোমার চাই, কিন্তু আমি থাকতে ওই পাত্রটি তোমার হবে না। কইছিলাম না পা পড়ে যাবে, আমার কথা শুনলে না তো? বোঝো এবারে, আমি কখনো মিথ্যে কথা কইনি। এই গন্ডি কোনো মানুষ পায়ে পার হতে পারবে না। তাহলে আমি ওই পাত্রটি কেমন ভাবে নেব? ওটি যে আমার চাই। পেয়েছি। কি পাইছো? বেরোনোর উপায়। কিন্তু আমার সোনার পাত্র। হবে হবে, তুমি তাও পাবে। তুমি আবার একটু সাহায্য করো, তাহলে তুমিও পাথরটা পাবে আর আমিও ওই গন্ডি থেকে বেরিয়ে যাব। সে কি গো, তুমি ওই পাত্রটি চাও না? ও যে অনেক সোনা। না গো, সোনা আমার চাই নে, আমার যে করেই হোক এখান থেকে বেরোতে হবে। পাত্র তোমার, তুমি নাও। বেশ বেশ, তবে কও কি করতে হবে? হয়েছে।
এবার এটারে টানো। হ্যাঁ টানো টানো টানো। একটু হচ্ছে।